ভাই 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 এই কি খবর রে? ভালো ভাই, আপনার কি খবর? আমি রেডি, তোরা রেডি? হ্যাঁ রেডি ভাই। এলাকার কি খবর? এলাকার খবর ভালো ভাই, চলেন যা যেতেই কথা বললাম। আচ্ছা সব তাহলে একসাথে যাই কথা বলি। তাহলে শোন, ওই মাঠের অবস্থা কি? মাঝের অবস্থা ভালো, ভোট হবে আমাদের। আচ্ছা, ভোট আমাদের ঠিক আছে। তোরা এখন খেয়াল কর যে গত বছরের মতো যেন মরা মানুষ যায়, যেন আর ভোট দেয় না। এতে যদি এটা পাহারার ব্যবস্থা করা লাগে, খবর যদি পাহারার ব্যবস্থা করা লাগে তোরা পাহারার ব্যবস্থা কর, বুঝতে পারছি। পাহারাদার চাইনা আছে, ওদের আমি বলবো কথা বলবো। আর কথা বলবি যে লাশ যেন উঠে যায়, ভোট যেন না দিতে পারে, ঠিক আছে? এতে যত টাকা লাগবে। কারণ কি, গত বছর আমরা 150 ভোটে হারিয়েছি, আর আমাকে এই এলাকার কিন্তু ওই প্রায় 150 জনের মধ্যে মরা মানুষ, ওই মরা মানুষের ভোটে কিন্তু হারিয়েছি। এবার যেন এটা না হয় এই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এতে যত টাকা পয়সা লাগে খরচ করা হবে, ঠিক আছে? চল এখন এলাকার দিকে যাই, কি অবস্থা। তাইলে শোন, কি করা যায় তবে ঠিক করতে হবে। লোক আমি দেখবো নাকি? দেখ, যারা পারবে মানে লাশ যেন কবর থেকে উঠে যায়, ভোট দিতে পারে না এরকম ছেলে দেখ, অ্যাকশনে দেখ, মারি আবার কবরের ভিতর ঢুকে দিবে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। তাইলে তোরা দেখ দিনই লোক খোঁজ এখনই জরুরি ভাবে। এখন তাহলে ওই যে ওই সাইডে করে সাইডে মেরে বসে ডাক দিবো। ডাক দে। শোন তো তোরা, কি আছে? এদিকে আয়, শোন যা তুমি এদিকে আসো। শালারা, এদিকে আসো। হ্যাঁ, তুমি এদিকে আসো। কাম আছে করে দে বাবু, কি কাম? কব্বর পাহারা দিয়ে নেবে। খবর পারা দেখি। লাজ জান উঠে ভোট দিতে দেন না দিতে পারে, এই জন্য কব্বর পাহারা দিয়ে। ও পারবো না কে? কয়টা দিবি তো? টাকা কোনো ব্যাপার নেই, কয়টা আসবো ক? কয়দিন পাওয়া দেওয়া লাগবে? একদিনই পাহারা দেওয়া লাগবে, খালি ভোটের দিনই পাহারা দেওয়া লাগবে। তাহলে তুমি 200 মুড়ি আর 200 টাকা দিও। ঠিক আছে, তো তাহলে তোর বসে থাকে কথা কওয়া হোক। তাহলে চলো আমার সাংরা টাঙ্গা নিয়ে বছর কাটছো। তাহলে চল যাওয়া যায়। এই শুনো রে, এটা কাম আছে রে, কি কম? এটা কব্বর পাহারা দেওয়া লাগবে। কবর পাহারা তো দিব, কিন্তু টাকা দিবেন তো? টাকা তো তুমি। চলো। ঠিক আছে চলো তাহলে। এই সবাই আসো, এই সবাই চলো রে। সব পাহারাটা নিয়ে চলে আসবে। আরে তুই এই আন্ডা আখির গুলা তো দুটায় ধরে লিয়া রে। আর এরাই আসলে হেভি পারে, লাশ আটকানো, পিটাপিটি বানানো, সব দিক দিয়ে এক্সপার্ট। বাবা রে, এরাই পারে। হ্যাঁ, এরাই সব কিছু আসলে। এবার তোরা পারবো এই লাশ জানুতে ভোট দিবা না যাওয়া পারে, একে ধরে পিঠে আবার কবরে ঢুকে দেওয়া পারবো? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা চুক্তি আছে? ঠিক আছে। চলো, কবর গুলা ছিঁড়ে দাও। আচ্ছা, চলো তাহলে ভাগ ভাগ করে কি করছো? আমার দাদা মানে আমার চাচাকে সব জমি দিয়ে গেছে, বুঝছো? আমার চাচা আমার দাদা প্রত্যেক ভুটে ভুটে উঠে, আমার দাদা তো মারা গেছে আর বহু বছর আগে। প্রত্যেক ভুটে ভুটে উঠে আমার দাদা নাকি ভোট দিয়ে যায়। আমার দাদা তো আমার সব, আমাদের দাদার যেগুলো জমি ছিল সব জমি আমার চাচার নামে দিয়ে গেছে। আমার চাচা মানে চাচাকে আমরা জমি দিয়েছি, কিন্তু চাচারা বলতেছে যে সব জমি নাকি আমরা নিচ্ছি, সব জমির দলিল নাকি আমার কাছে আছে। কিন্তু দাদা যদি উঠে তাহলে আমি বলবো যে জমির দলিলগুলো কার কাছে আছে, সেই দলিলগুলো একটু দরকার। তুই এই ধান্দা করছো, আমার তো ওইটার জন্য আসা। আমার দাদার কাছে এমন চাই। তুই একটু দাঁড়া, গতবার তো আমার দাদা, তোর দাদা সকালে নাকি ভোট দিয়ে গেছে। এবার ভোট দিয়ে যখন উঠছে তখন আমার দাদাকে ধরবো, বুঝলে? আচ্ছা আমার দুজনে তাহলে এখানে পড়া দিবি। আর এখানে দাঁড়ায় থাকি, আজকে ভোটের দিন তো। আচ্ছা গতবার 10 মিনিট আগে আসলে আমি দাদাকে দেখতে পারতাম। আমার দাদা নাকি কবার থেকে উঠে ভোট দিয়ে আসছে। এবার উঠলে আমরা সব হিসাব করে নিব।
তোমাকে তো ওই সব বুঝে দিছে নাকি কি কাম? বিষয় হচ্ছে এই কবরের লোকজন যান উঠে টপ করে যায়, ভোট দিয়ে আবার যান চলে আসে না। কারণ গতবার কিন্তু মরা মানুষ ভোট দিয়ে দিয়ে আমি ভোটে হওয়া পারিনি। তোমাকে কাম হচ্ছে তোমরা এটি বসে থাকবি, লাঠি টাঠি যার যেটা আছে সব লাঠি ঠ্যাঙ্গালে এটি বসবি না, লাঠি ঠ্যাঙ্গালে বসে লাশ উঠলেই আবার পিঠে কবরের ভিতর ঢুকে দিবে। ঠিক আছে? আবার পিঠে কবরের ভিতর ঢুকে দিবি, এটাই তোমাকে কাম। লাশ যান ভোট দেওয়া না পারে। ঠিক আছে, তোমরা ডিউটি করো। আর তোমাকে 200 টাকা আর 200 মুড়ি আমরা পুষে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, লাও আমরা তাহলে চলে গেল। তোমরা এটি ডিউটি শুরু করো। এই আলামিন, রাকিবুল, চলো আমরা যাই। তোমরা ডিউটি করো। হ্যাঁ, লাশ যান যেতে না পারে। ঠিক আছে? করছো রে? ও কিন্তু তো ভালো কথা, আমার দাদা খুব বড় লোক আছে বুঝছো। যখন আমার দাদা নাকি প্রতি বছর নাকি ভোট দেওয়া হতো, সে তোরা এনে পাহারা তো দাদার তো কোনোদিন দেখিনি। তোমার দাদা আরে উৎসাহ লাগলে আমার ডাক দেয়, আমার দাদা দেখেনি। ঠিক আছে, তাহলে তোরা থাক, আমার দাদা এলে খবর দেয়, আমি আবার আসছি আমি দিন হলে। খবর রে, ঘুমাইছে নাকি রে? দাদা ঠিক করে দিয়ে আসছে তো? লাশ কি উঠছিল নাকি? না না, হ্যাঁ, আমরা বলতেছিলাম লাস্ট ভয়ে উঠেনি। তাই নাকি? সেটা অবশ্য এবার কেউ ওই মরা মানুষের ভোট তো দেয়নি অবশ্য। যাই হোক, এই ওকে কি মুড়ি আর 200 টাকা পুষে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। হ্যাঁ দিয়া হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এতে লাশ তো উঠেনি নাকি? হ্যাঁ, শিওর দেখছেন তো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আবার পরের বার ভোট আলে আবার তোমাকে কিন্তু এই লাশ পাহারা দেওয়া লাগবে। লাশে যান ভোট যান না দেওয়া পারে। হ্যাঁ ঠিক আছে, লাও চলো তাহলে। ভোট হয়ে গেছে, আমিও জিতে গেছি। চলো। কোথায় গেছিস রে? আরে আমার দাদা কবরে দিছি। কি করতে? আরে ভোটের দিন তুই তো মানে ভোট দেবে, আর ওটাতে আমার দাদা উঠবে নাকি তাই দেখা গেল না। এই ভোট দেবে তো আমাদের ভাই কবরে থেকে উঠে ভোট দেয়, তাদের গার্ড দেওয়ার জন্য আমরা অনেক টাকা পয়সা করে খরচ করে ওখানে গার্ড রাখছিলাম, পাহারা রাখছিলাম। এবারে তো মরা মানুষটা ভোট দিতে ওঠেনি। এবারে শুনলাম ওরা নাকি পোস্টাল ভোট দিয়েছে। এই পোস্টাল ভোটটা কি জিনিস? পোস্টাল ভোট অনলাইন, এটাও জানিস না? মানে কি? মানে মরা মানুষ কবরত বসে কম্পিউটারে হঠাৎ করে মারলে খটাস করে এটি ভোট হয়, চলে গেছে। আরে এবার কত আশা আসলো না, আমার দাদাকে দেখবো সেই পোস্টাল মুস্টার রাখবি, আমার দাদাকে দেখাই হলো না। অনলাইনে ভোট। ওই দাদাকে দেখাই হলো না। আগে যা হয়েছে হয়েছে, মরা মানুষরা আর বিভিন্ন ভোট দিয়ে পারবে না। চল বাইক